34 বছর পর একটি পরিবারের বাইরে এসে আমাকে নির্বাচিত করেছে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা বাগেরহাট জেলায় বেহেশতের সুসংবাদ পাওয়ার পরেও বা জান্নাতের বায়ুবীয় টিকিট পাওয়ার পরেও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনদের। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমার প্রতি আস্থা রাখার জন্য, নমিনেশন দেওয়ার জন্য এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, যেহেতু সময় খুব কম, আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু ইস্যু নিয়ে কথা বলবো, কারণ দীর্ঘ সময় ধরে শুনছিলাম জুলাই সনদ নিয়ে আলোচনা, বিভিন্ন ধরনের কথাবার্তা। আমি 90 সরকার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র দলের কর্মী হিসেবে আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। 10ই অক্টোবর যেদিন জিহাদ শহীদ হয়, সেদিন বাংলা মোটর থেকে তার লাশ আমরা মুজিব হলে নিয়ে আসি এবং সেখানে তার লাশকে ছুঁয়ে আমরা শপথ গ্রহণ করি। সেখানে স্বৈরাচার চেয়েছিল এই লাশটাকে ছিনিয়ে নিতে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন মুজিব হল থেকে আমরা কিন্তু সবাই ডাকসুর নেতৃত্বে আমরা শপথ নিয়েছিলাম এবং একজন কর্মী হিসেবে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছিলাম। এখন আমাদের যে বিগত 17 বছর আন্দোলন, এগুলো নিয়ে আসলে অনেক কথা আছে, অনেক বিতর্ক আছে। আমি আমার দেশ পত্রিকা 26 এপ্রিল 2025 যে তথ্যপত্র তুলে ধরা হয়েছে বিএনপির এই যে আন্দোলন সংগ্রামের ত্যাগ নিয়ে, তার একটি পরিসংখ্যান আমি তুলে ধরতে চাই, কারণ আজকে পর্যন্ত সংসদে এই পরিসংখ্যানটা কিন্তু কেউ তুলে ধরেনি। নেতাকর্মীদের বিরুদ্ধে 1,43,000 মামলা, 60 লক্ষ আসামি, ক্রসফায়ার বা পিটিয়ে হত্যা করা হয়েছে 4,771 জনকে। জুলাই আন্দোলনে শহীদ হয়েছে 422 জন। অন্তর্বর্তী সরকারের গেজেট অনুযায়ী টোটাল শহীদের সংখ্যা 844 জন, কিন্তু সেখানে বিএনপির 50% মানুষ শহীদ হয়েছে এই আন্দোলনে, শুধুমাত্র জুলাই আন্দোলনে। তারপরেও কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু কোনো ক্রেডিট নেননি। উনি বলেছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল সাধারণ জনগণ। আমি গর্ববোধ করি আমাদের নেতা তারেক রহমান সাহেব কখনো নির্বাচন উপলক্ষে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেননি। উনি বলেননি যে আমরা ফ্যাসিস্টদের ক্ষমা করে দিয়েছি বা আমরা ফ্যাসিজম বলতে পছন্দ করি না, এই কথা উনি বলেননি। বরং উনি বলেছেন যারা অন্যায় করেছে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে। এবং আমরা বলেছি আমরা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করব, এবং উনি রেইনবো ন্যাশনের কথা বলেছেন। আমরা বলেছি যে আমরা মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করব। আর ওনার নির্বাচনী ঘোষণা অনুযায়ী উনি নির্বাচনের পর থেকে প্রতিটি ঘোষণা অনুযায়ী সেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সবগুলো পদক্ষেপ উনি ধারাবাহিকভাবে নিচ্ছেন এবং আমরা সেটা দেখতে পাচ্ছি দৃশ্যমান। বিগত জোট সরকারের সময় দেখা গেছে যে এই আন্দোলনে আমাদের দেখতে পেয়েছি যে এখানে একটা প্রজেক্ট ছিল পাওয়ার টু এনার্জি, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে, যেটা 6 বছর বিগত সরকার করতে পারেনি। আমরা 2 দিনে আমাদের মন্ত্রণালয় থেকে সেই ডকুমেন্ট আমরা আইন মন্ত্রণালয়ে পাঠাইছি। আশা করছি ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে যে শক্তি বা বাই প্রোডাক্ট, সেগুলো আমরা খুব দ্রুতই শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমরা সেটা নিয়ে কাজ করছি। আমাদের মন্ত্রণালয় কিন্তু 50 কোটি, আমাদের যে 25 কোটি গাছ লাগানো, প্রত্যেক বছর 5 কোটি করে, সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, যেহেতু প্রথমবারের মতো কথা বলার সুযোগ পেয়েছি, আপনাকে অনুরোধ করবো আমার সময়টা একটু বাড়ায় দেওয়ার জন্য, কারণ আমার জনপদের মানুষ আমার কথা এখনো সংসদ থেকে শুনতে পায়নি।